হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার 9 মান্থসের স্বাদের ব্লগ নিয়ে। হ্যাঁ, বেশ কিছুটাই দেরি হয়ে গেল, আর এই ব্লগটা আমি সেইভাবে প্রপারলি শ্যুট করে উঠতে পারিনি, বিকজ তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থা বিশাল খুব একটা ভালো নয় এখন এই এন্ড মোমেন্টে এসে। তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট আমি ক্লিপস নিয়েছি, ক্যাপচার করে রেখেছি। তো সেদিন সকালে ফার্স্টে ডেকোরেশন শুরু হয়ে গেছিলো ঘরের সব, আর যে ডেকোরেশনটা হচ্ছে সেটাও আমি আর আমার হাজব্যান্ড মিলে পছন্দ করেছিলাম। আমার মানে এটা একটা ড্রিম ছিল, যে আশা করি সব মেয়েদেরই এটা ড্রিম থাকে যে তার স্বাদের যে কোনো কিছু খুব ভালোভাবে সেলিব্রেট হবে। ঘরও সুন্দর করে ডেকোরেশন চলছিল, তার সাথে আমাকে সাজানোর জন্য যে দিদিকে বলে রেখেছিলাম সে দিদিও চলে এসেছিল। আর তোমরা লুকসটা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর করে আমাকে সাজিয়েছিল। এখানে বাকি বাড়ির সবাই মিলে থালা সাজানো, টেবিল ডেকোরেশন এগুলো করছে। আর আমার যে মেন খাবারগুলো ছিল, পায়েস বা ভাজাভুজি, 9 রকমের ভাজা, এই সব জিনিসগুলো, প্লাস আমার যে স্পেশাল মাছগুলো খাওয়ার ইচ্ছা ছিল, এগুলো সব বাড়িতেই মা, জেঠিমা সবাই মিলে প্রিপারেশন করেছিল। তো এটা হচ্ছে আমার স্বাদের দিনের লুকস। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম। আমার এরকমই একটা মানে ভাবনা চিন্তা ছিল যে এরকমই সাজবো আমি সেই দিনটা। আর বসে পড়েছি খেতে, সব সাজিয়ে, বাড়িরই সবাই মিলে সব সাজিয়ে দিয়েছিল আমাকে। এদিনে আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির তরফের অনেকেই মোটামুটি এসেছিলো, আবার অনেকে আসতে পারেনি বিভিন্ন রিজনে। প্লাস আমার অফিস কলিগসরা ছিল যারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। এখানে এখন সবারই আশীর্বাদ পর্ব চলছে, আর এই স্পেশাল আমার জার্নিটা যেন সবারই আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে আমি খুব ভালোভাবে পের করতে পারি। তোমরা আমাকে অনেক ব্লেসিংস দিও, অনেক ভালোবাসা দিও। এবার বলি তোমাদের ওই দিনে আমার কি কি মেনু ছিল, মানে স্পেসিফিক্যালি আমার কি কি স্পেশাল মেনু ছিল। তো ভাত, এছাড়া ভাতের সাথে 9 রকমের ভাজা তো ছিলই। 9 রকমের ভাজাগুলোর প্রত্যেকটা নাম আমার এখন ঠিকঠাক মতো মনে নেই। আলু, ভেন্ডি, পটল, বেগুন, কুমড়ো, আরও যা যা দিতে হয় সেগুলো ছিল। এছাড়াও ছিল হচ্ছে স্পেশাল কিছু মাছ, যে মাছগুলো আমার খাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা করছিল বা খেতে পারছি আমি। বিশেষ করে আমার মানে সেরকম কোনো মাছে খুব একটা প্রবলেম হয়নি এই সময়, সব মাছে আমি খেতে পেরেছি। কিন্তু সেই দিনে ছিল তেলকই, ভেটকি মাছের পাতুরি, আর গলদা চিংড়ি, আর কাতলা কালিয়া। এইগুলো মেনলি আমার খেতে ইচ্ছা হয়েছিল, তাই এইগুলোই আমাকে বানিয়ে দেওয়া হয়েছিল সেদিনে। এছাড়া ডাল, এঁচোড় চিংড়ি আর পায়েস তো কম্পালসারি। এছাড়া 9 মাসের স্বাদের নিয়ম হিসেবে 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি, আর হচ্ছে এটা কোনো নিয়ম নয়, কিন্তু আমার পছন্দের 9 রকমের চকলেট আর চিপস এসব দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম 9 মাসের সাথে দেওয়ার, সেটা হচ্ছে দই চিড়ে, যেটা প্রথমেই তোমরা দেখেছো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে 9 জন স্ত্রী যারা থাকে তারা দাঁড়িয়ে আমাকে খাওয়াচ্ছিল। এটা হচ্ছে আমার থালা দিয়ে টেবিল ডেকোরেশনের পরের ফটো। আমি বললামই তোমাদেরকে প্রথমে যে সেভাবে আমার ভিডিও নেওয়া হয়ে ওঠেনি সেদিনে,
তাই যতটুকু যা ক্লিপিংস পেরেছি আমি এখানে শেয়ার করছি তোমাদের সাথে। সেই দিনটা আমি ভীষণই আনন্দ করে কাটিয়েছিলাম সবারই সাথে। যেরকম আমার প্ল্যানিং ছিল, আমার ড্রিম ছিল, আমার সব ড্রিমই আমার ফ্যামিলি সবাই মিলে ফুলফিল করেছে। সেদিন আমাদের ছোট করে একটা কেক কাটিং এরও প্ল্যানিং ছিল। কেকটা যদিও সময় মতো চলে এলো, এই সব রিচুয়ালস গুলো কমপ্লিট করতে করতে এতটাই লেট হয়ে গেছিল যে কেক কাটিং এর ওই দুপুরবেলাতে আর সময় পাওয়া যায়নি। তাই সব শেষ হয়ে যাওয়ার পর, প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাড়ির সবাই ছিল, বিকেল দিকে আমাদের এই কেক কাটিংটা হয়। আর তো কেকটা ভীষণ সুন্দর ছিল, সেটা আমাদের কমিউনিটির এক দিদি আমাকে বানিয়ে দেয়। তো খুবই সুন্দর ছিল কেকটা। আর বাড়ির সবাই ছিল, সবাই মিলে ছোট্ট করে সেলিব্রেশনটা হয় আবার বিকেলে। এই প্রেগন্যান্সি জার্নিটা যেহেতু শুধু আমার একার নয়, আমাদের দুজনেরই, তাই দুজন মিলেই কেক কাটিংটা করি আর সেলিব্রেটটা করি। শুধু আমি একা কেক কাটিং করিনি। তারপরে আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল ওর তরফ থেকে, সেই গিফটটা আমাকে দেয়। আমি ভীষণ খুশি হয়েছি। গিফট না দিলেও আমি খুশি ছিলামই যে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করার জন্য, বাট স্টিল আমি ভীষণ হ্যাপি হয়েছি। তারপর আমি আমার বোনের সাথে একটু রিল শ্যুট করে নিচ্ছিলাম। আগামী দিনগুলো আমার কাছে খুবই স্পেশাল হতে চলেছে, তো আমি চেষ্টা করব সব স্পেশাল মোমেন্টসগুলোর ভিডিও নিয়ে তোমাদের সাথে ছোট ছোট ব্লগে শেয়ার করতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বাই বাই।